আজকের ঘটনাটি হলো রায়পুকুর গ্রামে এক চাপা গাছের কথা। সেই গ্রামে দুই বউয়ের সাথে ঘটে যায় এক আশ্চর্যজনক ভৌতিক ঘটনা। আচ্ছা দিদি, তুমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলে তখন তুমি কি জানতে যে এই গ্রামে ছোট রাস্তার পাশে একটা পুকুর আছে, আর সেই পুকুরের পাশে একটা চাপা গাছ আছে? সেই চাপা গাছে নাকি অনেক চাপা ফুল ফোটে। হ্যাঁ রে ছোট, শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। জানো দিদি, আজ সকালে আমি পুজোর জন্য ফুল আনতে গেছিলাম মিতা দিদের বাড়ি। তখন দেখলাম সুমিত্রাদি মেহুকে খুব বকছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি এভাবে মেহুকে বকছো কেন? তখন দিদি বলল, মেহু নাকি সেই চাপা গাছের নিচে থেকে ফুল নিয়ে এসেছে। আরও বলল, জানো, সেই গাছে নাকি শাকচুন্নি থাকে। সেটা কি সত্যি দিদি? না রে ছোট, আমি তেমন বিশেষ কিছু জানি না। বিয়ের পরে মা বলেছিল যে সেই চাপা গাছের কাছে না যেতে। আমিও আর কিছু জিজ্ঞেস করিনি। জানো দিদি, এই কথাগুলো আমার বাবার বাড়ির ওখানে কেউ মানে না। তাই এই সমস্ত কিছু শোনার পরে আমার এটা দেখার খুব ইচ্ছে যে সত্যিই কি শাকচুন্নি বলে কিছু হয়। আমি এই ব্যাপারে তেমন কিছু জানি না। চল ছোট, মায়ের কাছে যাই, এই ব্যাপারে মা ভালো বলতে পারবে। তারপর তারা তাদের শাশুড়ি মায়ের কাছে এলো। মা, ও মা, কি করছেন? এই তো বৌমা, বসে আছি। আজকে থেকে কোমরের ব্যথাটা বড় বেড়েছে গো। কেন, তোমরা দুজন কিছু বলবে নাকি? হ্যাঁ মা, ছোট কিছু আপনাকে জিজ্ঞেস করবে। মা, আসলে আমি এই গ্রামে ছোট রাস্তার পাশে, মানে পুকুর ধারে যে সেই চাপা গাছটা আছে না, সেই চাপা গাছটার সম্বন্ধে জানতে চাই। আমি শুনলাম নাকি সেই চাপা গাছে শাকচুন্নি থাকে। শোনো বৌমা, আমার শাশুড়ি বলতেন যে ওই গাছে নাকি এক নতুন বউ ফাঁসি দিয়েছিল। তারপর থেকে সেই গাছে কোনো বউ ফুল ভাঙতে গেলে সেই আত্মা তাদের উপর ভর করে। সারা গ্রামে এই কথা প্রচলিত। তাই বড় বৌমা আসার পরে তাকেও যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমাকে বলা হয়নি। তোমাকেও আজ বলে দিলাম, যেও না কোনো দিন সেই গাছের কাছে। ঠিক আছে মা, তাহলে এখন আসছি। আচ্ছা দিদি, মা যেগুলো কথা এখন বলল সেগুলো কি তোমার সত্যি বলে মনে হয়? কি জানি রে ছোট, তবে এই কথা শুধু মা নয় রে, এই গ্রামের সবাই বলে, জানিস। দিদি শোনো না, আমি একটা কথা বলি। কাল সকালে চলো না দিদি, সেই গাছের কাছে দেখে আসি না এই কথাগুলো কতটা সত্যি। দেখ ছোট, এটা যদি মা জানে না তাহলে কিন্তু খুব রাগ করবে, আমাদেরও খুব বকবে রে। দিদি শোনো না, মা যখন কাল সকালে স্নান করে পুজোয় বসবে ঠিক সেই সময় আমরা যাব, ঠিক আছে? মা কিচ্ছু জানতে পারবে না। ঠিক আছে। অবশ্য আমারও দেখার ইচ্ছে ছিল সেই গাছটা, কিন্তু একা যাওয়ার সাহস হয়নি কোনো দিন। আর এখন তো তুই আছিস, চল তাহলে যাওয়াই যায়।
পরদিন সকালে তারা বেরিয়ে পড়ল চাপা গাছ দেখার উদ্দেশ্যে। ছোট, আমার খুব ভয় করছে রে। আরে দিদি, ভয় পেও না, বরং তাড়াতাড়ি চলো, না হলে মা যদি টের পায় আজ আমাদের খবর আছে। তারা এসে পৌঁছলো সেই চাপা গাছের নিচে। সেখানে গিয়ে তারা আশেপাশে ভালো করে দেখতে শুরু করে। কই দিদি, কিছুই তো দেখতে পাচ্ছি না, আশেপাশে তো কিছুই নেই। মনে হয় এসব কুসংস্কার কথা। যাই হোক, চল ছোট, কেউ দেখে মাকে বলে দিলে না, মা কিন্তু খুব বকবেন রে। হ্যাঁ দিদি, ঠিক আছে, এবার চলো। কিছু না দেখতে পেয়ে তারা দুজন সেখান থেকে চলে গেল। তারা দুজনে বাড়ি ফিরে এলো। বৌমা, কোথায় গেছিলে তোমরা? ও ও মা, পাশের বাড়ি ওই চুমকিদির বাড়ি গেছিলাম। ও আচ্ছা, তাহলে এবার যাও, রান্না বসাও, অনেক বেলা হয়ে গেছে তো। হ্যাঁ মা, এই যাচ্ছি। আয় রে ছোট, আয়, আমার সাথে রান্নাঘরে আয়। শাশুড়ি মায়ের কথা মতো তারা দুজনে রান্নাঘরে চলে গেল। দিদি, আমার কি মনে হয় জানো, যে ভূত সে মনে হয় রাতের বেলায় আসে। আমি গল্প শুনেছি জানো, যে ভূত নাকি রাতের বেলায় দেখা যায়। দিদি, রাতে গেলে হয় না একবার? জানিস ছোট, আজ সকালে কিছু না দেখতে পেয়ে আমার যাচাই করার ইচ্ছেটা আরও বেড়ে গেছে। কিন্তু রাতে গেলে যদি সবাই জানতে পেরে যায়। ঠিক আছে, দাঁড়া, দেখছি কি করা যায়। ঠিক আছে, শোন, এক কাজ করি, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন যাব আমি আর তুই। আচ্ছা ঠিক আছে দিদি। ঘুটঘুটে অন্ধকার রাতে তারা আবার গেল সেই চাপা গাছের নিচে। দিদি, আজকে কিছুটা ফুলও নিয়ে আসবো, সকালে পুজো দেব সেই ফুল দিয়ে। একদম ঠিক বলেছিস ছোট। অবশেষে তারা এসে পৌঁছলো সেই চাপা গাছের নিচে। সেখানে পৌঁছে আবারও তারা ভালো করে নিজেদের আশেপাশে দেখতে শুরু করলো। দিদি, কই গো, এখনো তো কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া ছোট, একটা হাসির শব্দ পাচ্ছি, মন দিয়ে শোন। কি রে, তোরা আমাকে দেখতে এসেছিস বুঝি? ও দিদি, এই যে শাকচুন্নি। হ্যাঁ রে ছোট, সবার কথা তাহলে ঠিক রে। এই, তোরা নিজেদের মধ্যে কি কথা বলছিস? দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখায়, দাঁড়া। ছোট রে, পালা তাড়াতাড়ি। ছোট, বড্ড জোর বেঁচে গেছি রে আজ। হ্যাঁ দিদি, আজ আমি জীবনে প্রথম দেখলাম শাকচুন্নি। কাউকে বলিস না ছোট আজকের ঘটনাটা, নাহলে সবাই আমাদের বকবে। আচ্ছা ঠিক আছে দিদি। সেই দিন রাতে
ভয়ানক ঘটনাটা তারা কাউকে বলে না, কিন্তু এই ঘটনাটা তাদের স্মৃতিতে সবসময় থেকে গেছে।